আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাতে যাচ্ছি ফ্রুট পুডিং। তো এই ফ্রুট পুডিংটা বানানোর জন্য আমরা 3 ধরনের ফল ইউজ করব, যেমন তালের শাঁস, নারিকেল, এরপরে আম। এই 3 ধরনের ফল দিয়ে আমরা এই ফ্রুট পুডিংটি রেডি করব এবং এটাকে আরেকটু সুস্বাদু বানানোর জন্য এর সাথে আমরা অ্যাড করে দেব সাবুদানা। তো চলো দেখা যাক কিভাবে বানানো হয়েছে এই ফ্রুট পুডিংটি। দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফ্রুট পুডিংটি বানানোর জন্য প্রথমত আমাদের একটি প্যানের মধ্যে 3 লিটারের মতন দুধ গরম করে নিতে হবে। যেহেতু পুডিংটা আমরা একটু বড় সাইজের বানাবো, তাই আমরা এখানে 3 লিটারের মতন পরিমাণ দুধ নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি, যতটুকু আর কি আমাদের প্রয়োজন, বা আমি যতটুকু মিষ্টি পছন্দ করি ততটুকু চিনি অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করবে। এখানে আমি প্রায় 3 কাপের মতন চিনি অ্যাড করেছি। যেহেতু আমার পুডিংটা একটু বড় সাইজের হবে, সেহেতু ওই অনুপাতে আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি নিয়েছি। দেন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এটা মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দিব ঠিক সেই কাপেরই পরিমাপ করে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। তো সাবুদানাগুলোকে আমরা অল্প অল্প করে এর সাথে মিক্স করে দেব, যেন নিচে লেগে না যায়। এরপরে আপনাদেরকে আমাদের ফলের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আমরা এই ফলগুলোকে চিনি দিয়ে মাখিয়ে দেন এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। দেন একে আমরা অল্প অল্প করে আমাদের পুডিংয়ের মিশ্রণের সাথে মিক্সড করে দিব। তো পুডিংটি সেট হওয়ার জন্য অবশ্যই আপনারা একটু আগার আগার পাউডার ইউজ করবেন। তো আমি আগার আগার পাউডারটা ইউজ করার সময় টেকটা নিইনি। তো পুডিংটা জমানোর জন্য আপনারা 2 চামচ পরিমাণ বা তার একটু কম আগার আগার পাউডার ইউজ করবেন। এরপরে এর মধ্যে ফল মেশানো হয়ে গেলে আমরা এটাকে সেট হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ ফ্রিজে। প্রথমে কিছুক্ষণ বাহিরে রাখবো যেন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এরপরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো যেন এটা ভালোভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটি কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এটা খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। আপনারাও এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। 3 ধরনের ফল দিয়ে বা যে কোনো ধরনের ফল দিয়ে আপনারা এর মধ্যে আরও বেশি ফল অ্যাড করে এই পুডিংটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটি অনেক বেশি অসাধারণ ছিল, এটা অনেক সুস্বাদুও ছিল। আপনারা অবশ্যই এভাবে করে একবার পুডিং বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।